পল্লী উন্নয়ন একাডেমিতে যে চর উন্নয়ন গবেষণা কেন্দ্র আছে, সেখানে আমরা দীর্ঘদিন থেকে চর উন্নয়নে, চরের মানুষের জীবিকা উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। সেক্ষেত্রে চর যেহেতু একটি মানে জলবায়ু যে পরিবর্তন, তার প্রভাবিত এলাকা এবং ভীষণভাবে ক্ষতিগ্রস্ত এলাকা, সেই জন্য ওখানে কিছু বিশেষ দিকে আমাদের দৃষ্টি দিতে হয়। এবং আমরা আমাদের রিসার্চ প্রোগ্রামের ভিতরে আমরা যে জিনিসগুলো খেয়াল করি সেটি হলো যে এই প্রযুক্তিগুলো স্থানান্তরযোগ্য হতে হবে, এটা আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া। দ্বিতীয় হলো যে এটাতে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে এবং অবশ্যই এটি ক্লাইমেট স্মার্ট হতে হবে। আমরা দীর্ঘদিন থেকে চর নিয়ে, চরের মানুষ নিয়ে এবং চরের প্রযুক্তি নিয়ে কাজ করছি এবং আমরা অনেকগুলো ভালো ভালো প্রযুক্তি ইতিমধ্যে উদ্ভাবন করেছি। সেই প্রযুক্তিগুলোর ভিতরে যে যদি আমরা বলি যে ক্লাইমেট স্মার্ট নার্সারি, যেখানে বন্যার পানি আসলেও চারা ডুবে যাবে না। তারপরে আমরা স্যান্ডবার ক্রপিং বা একদম শুষ্ক বালির ভিতরে আমরা যে ফসল ফলাচ্ছি। তারপরে সোলার সেচ, এবং সোলার সেচের ভ্যারাইটি অফ ডিজাইন আমরা তৈরি করেছি। তার ভিতরে সোলার নৌকা, চরের জন্য খুবই চমৎকার একটা প্রযুক্তি, যে এই প্রযুক্তিতে নৌকা সোলারে চলতেছে এবং পাড়ে দাঁড়িয়ে সে আবার পাড়ের জমিগুলোকে সেচ দিচ্ছে। চরের ভিতরে কোনো রকম যানবাহন চলে না, শুধুমাত্র ঘোড়া গাড়ি চলে। সুতরাং আমরা ওটাকে বেস করে ঘোড়ায় টানা সেচ প্রযুক্তি উদ্ভাবন করেছি। সেখানে আমরা ঘোড়ার গাড়ির সাথে ফিট করে এটাকে টেনে নিয়ে এক জায়গা থেকে আরেক মাঠে, এক মাঠ থেকে আরেক মাঠে নিয়ে যাচ্ছি এবং সেখানে আমাদের সেচের ব্যবস্থা হচ্ছে সোলার দিয়ে এবং খুব চমৎকারভাবে খুব কম খরচে চরে আমরা সেচ ব্যবস্থা দিতে পারছি। এছাড়াও আমরা চরের কৃষকের অনেকগুলো সমস্যার দিকেও খেয়াল করেছি, যেগুলো হলো যে ইদানিংকালে জলবায়ু পরিবর্তনের কারণে বজ্রপাতের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। সেজন্য আমরা চরের বিভিন্ন পয়েন্টে বজ্রপাত নিরোধক বসাচ্ছি, যাতে করে আমরা এই কৃষকদের জীবনকে রক্ষা করতে পারি।